নমস্কার, রাধে রাধে, শুভ সকাল বন্ধুগণ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর বাবা ভোলানাথের কৃপায় আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে ধান হারভেস্টিং করা হয়। মানে এতদিনও আমাদের ধান হারভেস্টিং করা হয়নি, পুরো পৌষ পার্বণ চলে গেল, কিন্তু আমরা করতে পারিনি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছ, গাড়িটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হারভেস্টার মেশিন বলা চলে। আর এটা গাড়ির সঙ্গে, বড় ট্রাক্টর গাড়ির সঙ্গে যুক্ত থাকে। তো এখানে কিভাবে ধান দেওয়া হচ্ছে, কিভাবে ধান ঝাড়াই মাড়াই করে বের হচ্ছে, তার এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সারা বছর ট্রাক্টর দিয়ে চাষ করার পরে ট্রাক্টরের লাঙ্গল খুলে রেখে সেখানে এই মেশিনটি সেট করা হয় ধান এবং গম ঝাড়াই মাড়াই করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, হাওয়ার কারণে যেগুলো দূরে উড়ে গিয়ে পড়ছে সেগুলো হলো খড়। আর এই চালনিটার মাধ্যমে এদিক দিয়ে ধান বেরিয়ে আসছে, এখানে ধান প্যাকেটিং করা হচ্ছে। মেশিন দ্রুত হাওয়া দিয়ে খড়গুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এই যে চালনিটি দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ধান বের করছে একেবারে ফ্রেশ করে। এখানে দুটো না তিনটে চালনি রয়েছে যেগুলো দিয়ে ধান একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে। আর ওই যে দেখতে পাচ্ছ কয়েকজন ওপরে ধান দিচ্ছে, ধানের আটিগুলো দিয়ে দিচ্ছে। তো অন্যান্য বছর দাদার বন্ধুরা এসে আমাদেরকে হেল্প করে আর এখানেই একটা উৎসবের মতো হয়ে যায়, ব্যাপারটা বেশ জমে যায়। কিন্তু এবছরে এতটাই দেরিতে হচ্ছে যে আর কাউকে ডাকা হয়নি। ওই মেশিনের সঙ্গে কয়েকজন ছিলেন, ওনারাই আমাদের হেল্প করে দিয়েছে। এবছর আর ফিস্ট করা হলো না বাড়িতে। আর এই মেশিন দিয়ে আমাদের ধান ঝাড়াই মড়াই অনেক দিন থেকে হয়ে আসছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে হয়ে আসছে, যখন থেকে আমাদের এদিকে এই গাড়িগুলো এসেছিল প্রায় 2012 সাল থেকে আমরা কিন্তু এই গাড়িগুলো দিয়ে ঝাড়াই মাড়াই করছি। যেখানে আমরা 6-7 জন মিলে কাজ করলে 3-4 দিনের কাজ, সেখানে আমাদের এই গাড়িটি 1 ঘন্টার মধ্যে পুরো কাজ করে দিচ্ছে। সময় এবং শ্রম দুটোই খুব কম আর আমাদের ব্যয়ও খুব কম হচ্ছে। তাহলে অবশ্যই আমরা এটা সিলেকশন করেছি, তো তাতে আমাদের কোনো মন্দ হয় না। তোমাদের যাদের গ্রামে বাড়ি রয়েছে তারা এই মেশিনগুলো নাকি হাতের মেশিনগুলো দিয়ে বা হাতে করো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই গাড়িগুলো যখন আমাদের বাড়িতে ধান ঝাড়াই মাড়াই করতে আসে, আমি এত বড় হয়ে গেলেও কিন্তু আমি দেখতে চাই কীরকম করে ধান ঝাড়াই মাড়াই করা হচ্ছে, কীভাবে ছুটছে, বেশ মজা লাগে। কিন্তু দেখো খড়গুলো কি সুন্দর করে উপর থেকে পড়ে যাচ্ছে। তারপর মেশিনটিকে আমাদের প্রায় 2-3 বার বন্ধ করে চালু করতে হয়েছিল। মেশিনের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের জায়গা খুব কম ছিল, যার জন্য আমাদেরকে বারবার বন্ধ করতে হচ্ছে, চালু করতে হচ্ছে। আসলে আমার কাকুরা আগে ধান ঝাড়াই মাড়াই করে পুঞ্জো দিয়ে দিয়েছে, তখন আর অত কিছু ভাবিনি আমরা, আর কাকুও ভাবেনি। তো মাঝখানে পুঞ্জোটা দেওয়ার ধরে যেতে পারছে না, ওই পুঞ্জোটিতে ধাক্কা খেয়ে ওখানেই জমে যাচ্ছে। তো সেগুলো আমাদের মানে জমে গেলে অসুবিধা হবে, টানতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য গাড়িটিকে দুবার করে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন গাড়িটি বন্ধ করে রাখা হয়েছে। তো সেই সময় আমি ভিডিও ক্লিপস নিতে উঠেছি। এই যে ধানের একেবারে যে পুঞ্জটাতে রয়েছে, যেগুলোতে ধান রয়েছে, সেই আটিগুলোর উপরে দাঁড়িয়ে এই যে মেশিন দেখাচ্ছি। ওই যে ওখানে একটা চাকা বলবো না, রড দিয়ে একটা গোলের মতো করা রয়েছে, ওইটা দিয়ে ধানের ইয়েটাকে, বাঁধনটাকে কেটে দিয়ে ধানগুলোকে আলাদা, আর খড়ের যে গাছটা রয়েছে সেটাকে আলাদা করে অন্য জায়গায় পাঠানো হয়। ধান ঝাড়াই মাড়াই পর্ব চলুক। আর আমি ভাবলাম যে একটু পাণ্ডিত্য অর্জন করতে চাই, কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে গিয়ে কোনো লাভ হয়নি। আমি ঘরে এসেছি পড়াশোনা করার জন্য, কিন্তু কী যে করলাম, বইও বের করলাম, কিন্তু পড়াশোনা আর হলো না। চলে গেলাম রান্নাঘরে। অনেকে আমাদের হেল্প করতে যারা এসেছেন তাদেরকে চা খাওয়াতে হবে, তো তাদের জন্য আমি চা করছিলাম। আর মা সব কিছু রেডি করছিল, মুড়ি টুড়ি, বিস্কুট, আর আমি জানি না আর কী ছিল, অনেক কিছুই ছিল। তারপরে চা হয়ে গেল, সেগুলো সার্ভ করে দিলাম। আমি অনেকটা চা বানিয়েছি, এই জন্য তোমরা এটা ভেবো না যে চা একদম বাজে হয়েছে খেতে। আমি যেহেতু চা লাভার, তো চাটা ভালোই বানাতে পারি, সেটা অল্প হোক বা বেশি। চায়ের কাপগুলো দেখে তোমরা কেউ হেসো না প্লিজ। একটা সেটের দুটো, খুব বেশি হলে দুটো বা একটা করে রয়েছে। তো আমার মতো লক্ষ্মীর মতো মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে চায়ের কাপগুলো এমনিতেই ভেঙে যায়। আর পেছনে কিন্তু আমার কোনো কলকাঠি থাকে না, কিন্তু আমারই দোষটা হয়, কিছু করার নেই। বাড়ির ছোট মেয়ে, যত দোষ মন্দ দোষ। মানে বুঝতেই পারছো, বাড়িতে যদি কোনো ভুলভাল কাজ হয়ে থাকে তো সেটা ছোটরই দোষ হয়। মানে এটা ভ্রান্ত ধারণা একটা অনেক দিন থেকে চলে আসছে, সেটা অনেক ভাঙতে চাই কিন্তু হয় না। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, ভালো লাগলেও বলবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম সাধারণ গ্রাম বাংলার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।